রান্না করতে কার না ভালো লাগে। দেখেন আজকে আমি রান্না করব কচু শাক। কচু শাক রান্না করার জন্য আমি পর্যাপ্ত পেঁয়াজ রসুন তেল দিয়ে আমি এটা নাড়াচাড়া করে তারপরে এই কচু শাক আমি সিদ্ধ করে রাখছিলাম। তা কচু শাক সিদ্ধ করে রাখার পরে এর সাথে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশানোর চেষ্টা করছি। এখানে দেখেন এই কচুর পাতাগুলো আলাদা রাখছি, এগুলো ভর্তা খাবো, আর ডাটাগুলোতে আমি এটা করছি আপনাদের দেখানোর জন্য। এই তেঁতুল কিনে রাখছি, যেহেতু বর্ষাকাল, যদি গাল কামড়ায় গাল চুলকায়। তো দেখেন দারুচিনি দিয়েছিলাম, আদা রসুন আর একটা এলাচ দিয়ে আমি মশলা করে কচু শাকটা কষাচ্ছি। আপনারা দেখলেন আমি পর্যাপ্ত পেঁয়াজ রসুন দিয়েছি। তো এখন লবণ দিচ্ছি, দিয়ে আরও ভালো করে কষাচ্ছি। কচুটা যদি আপনি সেভাবে রান্না করতে পারেন, কচু শাক অনেক মজার হয়। সব ধরনের সবজি খেতে হয় আমরা বাঙালি মানুষ। একটু শুকনা মরিচ দিলাম, আরেকটু দিলাম, দিয়ে আবারও মিক্স করব, কারণ একটা করে মশলা মিশে হয়ে গেলে আমি একটু সময় নিচ্ছি, যেহেতু কচু শাক তো একটু ভালো করে কষানো। দুইটা তেজপাতা দিলাম, আর কষানো এবং মশলা পর্যায়ক্রমে দেওয়ার মধ্যে কচু শাকের ভিতরটা এক এক মশলা যাবে আর ভালো লাগবে। এবার আমি কিছুটা ডাল সিদ্ধ করে রাখছিলাম, সেটা আমি দিলাম, আর কচু শাকটা ভাপিয়ে রাখছিলাম, কারণ অনেক সময় সব কিছু করতে না পারলে আমি সিদ্ধ করে ভাপিয়ে রেখে দিই, পরে সময় পেলে সেটা করে ফেলি। এবার আমি ডাল দেওয়ার পরে আমি ধনের গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়া দিব, দিয়ে আবার একটু দেব। কচু শাকে একটু মশলা বেশি লাগে, মাংসের সব মশলাই দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি আজকে এটা ডাল দিয়ে রান্না করছি, ডাল দিয়ে পর্যায়ক্রমে দেখেন আমি কি কি মশলা দিই। এবার আপনারা চাইলে ওরকম করে খেতে পারেন, কিন্তু যেহেতু আমি ডাল আর কচু শাক দিছি, মশলার গন্ধটা দূর করার জন্য একটু পানি দিলাম। 10 মিনিট পরে যখন এরকম ঘন হয়ে আসবে, তখন আমি এটা এবার ফোড়ন দিব। তার আগে আমি চিনি দিচ্ছি, আপনার যেমন পরিমাণ মিষ্টি খান তেমন দেন। আমি দেখতে পাচ্ছেন আমি এই চামচের 1.5 চামচ চিনি দিলাম আমার এই কচু শাক আর ডালের মধ্যে। কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা আরও সুন্দর করার জন্য আমি বিভিন্নভাবে মশলা দিব। এবার আমি কড়াইতে কালো জিরা ধুয়ে দিলাম, কড়াইতে তেল দিয়েছি, অল্প তেল। এই যে ভাজার পরে এই যে দেখেন তেল সহ আমি কালো জিরাটা কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার নাড়াচাড়া করার পরে এবার আমি টক দই দিব। এই টেবিল চামচ, এইটা 2 টেবিল চামচ আমি দিচ্ছি, অর্থাৎ 4 চামচের 4 চা চামচ। এটা আপনারা নারকেল কোড়া দিতে পারেন, কিংবা গুঁড়া দুধ দিতে পারেন, দিয়ে সেটাও আপনারা করতে পারেন। তো এটা এত সুস্বাদু এবং কালারটা দেখলে এত ভালো লাগে এবং এত মজাদার, আশা করি বাসায় ট্রাই করবেন।